অমিতাভদা 27শে অগাস্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে এই সংগঠনের কোনো নাম পরিচিতি আমরা কেউই জানতাম না। হঠাৎ করে তাদের উদয় হয়েছে। তারা একটা নবান্ন অভিযানের ডাক দিয়েছে, বলছে অরাজনৈতিক, কিন্তু তৃণমূল সিপিএম সবাই বলছে এরা বিজেপি বকলমে করছে। বিশেষত শুভেন্দু অধিকারী হচ্ছে এর পিছনে আছেন। নবান্ন তো কার্যত দুর্গ, আপনি তো হাওড়ার লোক, আপনি আরও ভালো জানবেন। এবং আজকে পুলিশের বড় কর্তারা যেভাবে বলছে মানুষকে আপনারা যাবেন না, প্ররোচনায় পা দেবেন না, আমার যেটা মনে হলো মানে এইরকম প্রতিবাদের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই 13 বছরে পড়েনি। আর এই ধরনের অরাজনৈতিক, তথাকথিত অরাজনৈতিক ডাক, সেটার মোকাবিলা কিভাবে করা হবে সেটাও বোধহয় ভালো করে বুঝে উঠতে পারছে না। তো এটা তো প্যানিক রিয়াকশান। মানুষকে কখনো বলে এভাবে যে আপনারা যাবেন না, ওর মধ্যে দুষ্কৃতি মিশে থাকতে পারে, মহিলা বাচ্চাদের এগিয়ে দেবে, ইত্যাদি ইত্যাদি। কীভাবে দেখছেন পুরো বিষয়টা, প্রশাসনের এই নিজার রিয়াকশন? আমি এইমাত্র তো আমি এলাম হাওড়া থেকে, এবং আমাকে আসতে গিয়ে নবান্নকে ঘুরেই আসতে হলো, আমার পাশ দিয়ে আসতে হলো। আমার অভিজ্ঞতায় নয়নকর অনেক বছরের অভিজ্ঞতা হলো তো, পশ্চিমবাংলায় কোনো সরকারকে এত ভয় পেতে দেখিনি। মানে ল্যাঙ্গুয়েজটা আমি বুঝে ব্যবহার করব, ভয় পেতে দেখিনি। আমি আলোচনা করছিলাম, বলছিলাম একজনকে যে দেখো মানুষ ভয় পেলে কি করে, সে পালিয়ে যায়। নর্মালি যদি খুব ভয় পায় দৌড়ে পালায়। আর সরকার ভয় পেলে কি করে, সে পুলিশ নিযুক্তি করে। মানে এত পুলিশ, এত ব্যারিকেড, ওই প্রায় 200 গাড়ি ওই আর্ম ফোর্স অথবা র্যাফ এরকম নামলো, বাইরে থেকে তো বোঝা যায় না, ভর্তি। তারা ওই ইনডোর স্টেডিয়ামে হাওড়ার তাদের ঢুকলো, গাড়ি সব আটকে আছে পিছনে, আস্তে আস্তে এগোচ্ছে, জল ওয়াটার লগিং। তো গভর্নমেন্ট ইজ আন্ডার প্যানিক। এবং আজকে পুলিশ কর্তারা যেটা বললেন, আমি শুনলাম কিছুটা টিভি চ্যানেলের মাধ্যমে বলেছেন যে আপনারা বেরোবেন না, আমাদের কাছে খবর আছে সামনে মহিলা এবং ছাত্রদের দাঁড় করিয়ে দিয়ে কিছু দুষ্কৃতী পিছনে থেকে দুষ্কর্ম করবে। পশ্চিমবঙ্গ সরকার এই কথাগুলো বলছে, 7,000 লোকের মধ্যে 70টা লোক লুকিয়ে থেকে লাঠি সোটা নিয়ে আরজিকরকে ভেঙে দিয়ে এলো মাঝরাত্রিরে, পুলিশ ইনফরমেশান পেল না। তাহলে এটা মানে ঠিক গ্রহণযোগ্য হচ্ছে না, কোনোটাই গ্রহণযোগ্য না। তবে হ্যাঁ, যেটা প্রশ্নটা আপনি করেননি, আমি আগ বাড়িয়ে তার একটু উত্তর দিয়ে দিচ্ছি, যে কালকে যে সংগঠনের নামে ডাকা হয়েছে, সংগঠনটা তো সে হয়তো ভুইফোড় সংগঠন, কেউ নাম শোনেনি। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, আরেকটা কি সংহতি মঞ্চ, না ছাত্র সমাজই ডাক দিয়েছে, হ্যাঁ আচ্ছা কি আছে বলছে, সংহতি মঞ্চ আর কি আছে। যাই হোক, তো এটা বোধহয় এই পাবলিক ফিউরিটাকে, এটা একটা চ্যালেঞ্জ। যদি সরকারের কাছে চ্যালেঞ্জ হয়, আপনি বললেন যে শুভেন্দু অধিকারী এর পিছনে আছেন বা বিজেপি বকলমে আছেন, লোকে বলছে মেনলি শুভেন্দু আছে বলে প্রশাসনের বলছে, আমাদেরও অনুমান। এটা কিন্তু একটা এসপার ওসপার খেলা হয়ে গেল, এসপার ওসপার খেলা হয়ে গেল। এটা সাকসেসফুল হলে কি হবে আমি জানি না। সাকসেসটা কি সাকসেস চাইছি, যে মমতা বন্দ্যোপাধ্যায় রেজিগনেশন দিয়ে পালিয়ে গেলেন হাসিনার মতো। এটা একটা দেখছিলাম সমাজ মাধ্যমে ঘুরছে, এই ছাত্র সমাজ বলেছে কালকে যদি আটকে দেয়, আটকে তো দেবেই, ওইখান থেকেই ঘোষণা হবে বর্ধিত ইলেকট্রিকের বিল আর প্রপার্টি ট্যাক্স দেওয়া হবে না। অর্থাৎ নবান্নে যেতে দিল না, এবার নবান্নকেই বয়কট করো, নবান্ন এবার দৌড়ে আসবে। এটা আমি জানি না, এখন সমাজ মাধ্যমে যাই হোক, সমাজ মাধ্যমে আমি জানি না, পুরোটাই তো সমাজ মাধ্যমে হলো। কিন্তু শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন যে আপনি 27 তারিখ, প্রোগ্রামটা হচ্ছে 27 তারিখ, তো তার আগে 26 তারিখে আপনি ইস্তফা দিয়ে চলে যান, নইলে আপনার হাসিনার কথাটা উনি বলেননি, বা অন্য লোকে যেরকম বলেছে হাসিনার মতো অবস্থা হবে। তো এই এসপার ওসপার, এখন আমি ইলেকট্রিক বিল দেবো না আর প্রপার্টি ট্যাক্স দেবো না, এটা তো অন্য আহ্বান, তার জন্য অসহযোগ। তার জন্য
আমি গিয়ে ওনাকে নামিয়ে নিয়ে আসবো। যেই পুরো নবান্ন বিষয়টাই থেকে। প্রতীকী, কিন্তু এর ব্যঞ্জনা অন্যরকম। এটা এসপার ওসপার দেখুন, এটা স্ট্র্যাটেজি। প্রচুর লোক জোগাড় হলো, হল্লা চিল্লা হলো, ফিরে চলে এলো। যেভাবে প্রচার হয়েছে, এটা যদি এর এন্ড পয়েন্টটা কোথায়, এর অন্তিমটা কোথায়? অন্তিমটা আমার যেটা মনে হয় এমন পরিস্থিতি তৈরি করা যাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা চালাতে না পারে। সে তো সরকার এখনই আননামড, বোঝা যাচ্ছে পরিষ্কার। এটা কত আইপিএস অফিসারকে নিয়ে এসছে, আলিপুরদুয়ার থেকে নিয়ে এসছে। না না, অভিযানের জন্য নয়, অভিযানের জন্য নয়। এই অভিযানটা একটা এরকম ধরনের সংস্থা ডাকলো কেন? এর আগে বিজেপি যতবার ডেকেছে নবান্ন অভিযান, সাফল্য তো দূরস্থান, কোনো ইম্প্যাক্টই করতে পারেনি। না পারার অনেক কারণ আছে। যদি বিজেপির সাংগঠনিক স্ট্রেংথ না থাকে, তৎসত্ত্বেও নবান্ন এমন একটা জায়গা, অ্যাক্সেস করাটা খুব ডিফিকাল্ট। আমি হাওড়ার লোক হয়েই আপনাকে বলছি, যেটা রাইটার্স বিল্ডিংয়ে করা একরকম, নবান্ন অন্যরকম। বিশেষ করে সেকেন্ড হুগলি ব্রিজ থাকায় হাওড়া স্টেশন থেকে হাওড়ার মধ্যে দিয়ে যাওয়া। লেফট এর আগে একটা প্রোগ্রাম করেছিল ওদের যুব সংগঠন, যেটা অনেক বড় ফিজিক্যাল ইম্প্যাক্ট করেছিল, রাস্তায় মারপিট করে ইত্যাদি, প্রচুর লোক ওদের অ্যারেস্ট হয়ে সে গঙ্গাতে নৌকা নিয়েও গেছিল, এরকম করেছিল। তো কিন্তু এই ক্ষেত্রে আজকের দিনে যেভাবে পাবলিক ফিউরি তৈরি হয়েছে, পাবলিক ফিউরি, আমি কালকেও একটা, আমাকে মিছিলে আমি ছিলাম, এটা একটা গণসংগঠনের পক্ষ থেকে, একদম পাবলিক ফিউরি। না পাবলিক ফিউরি কেন জানেন তো? আমি এরকম জীবনে দেখিনি। আমার অভিজ্ঞতায় আমি ছোটোবেলায় ৭৭ দেখেছি। আমি বলবো ৭৭-এর সাথে শুধু কম্পারেবল নয়, সামান্য হলে ৭৭-এর থেকে এগিয়ে রাখা যাবে। কারণ তখন তো সমাজ মাধ্যম ছিল না, লোকে অত জানতো না। কীরকম মিছিল, আমি বলছিলাম যে দেখ কটা লোক হলো, ১০-১২টা হলে আমি নামবো, নেবে আমি মিছিলে যাব। সেই মিছিলে আমি জানি না পুলিশ কত অ্যাসেস করেছে, আমার অ্যাসেসমেন্টে ১,৫০০ কম ছিল না। ছেলে মেয়ে যোগদান করেছে, মানে কোনো অর্গানাইজড ফোর্স না। এবং সেই মিছিল যখন যাচ্ছে হাওড়ায় গতকালকে, আমি দেখলাম পাশের মহিলারা, পুরুষেরা, বৃদ্ধরা, তারা ছবি তুলছে, আইডেন্টিফাই করছে নিজেদের, শুধু তা নয়, স্লোগান মেলাচ্ছে। এটা খুব রেয়ার। পলিটিক্যাল পার্টি মিছিল নিয়ে যায় বা অন্যান্য লোকেরাও যায়, লোকে বিরক্ত হলো, গ্রাহ্য করে, দূর যাচ্ছে। আচ্ছা, এবং কারা মিছিলে অংশগ্রহণ করছে, যারা হয়তো বাড়ির পাশ দিয়ে মিছিল গেলে তারা জানলা বন্ধ করে দেয়, আবার একটা হল্লা শুরু হয়েছে। তো এখন এই পাবলিক ফিউরিটা কালকের প্রোগ্রামে কোনো রাজনৈতিক শক্তির অংশগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্তটাকে নষ্ট করে দেয় কিনা, অথবা বাড়িয়ে দেয় কিনা? তাহলে রাজনৈতিক লোকজন যাবে, নিজের মতো করে যাবে। ইট ইজ এ চ্যালেঞ্জ। না, রাজনৈতিক লোক সব যাবে না, কিছু যাবে, কিছু একমাত্র বিজেপি ওরিয়েন্টেড লোক যাবে, এর বাইরে কেউ যাবে না। এখন ব্যাপারটা হচ্ছে, এটা চ্যালেঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে চ্যালেঞ্জ এবং বিজেপির কাছে চ্যালেঞ্জ। যদি বিজেপি বলছে লোকে, যদি ওই সকল ছাত্র সমাজই একটা ম্যামথ গ্যাদারিং করে কালকে তাদের স্ট্রেংথটাকে শো করে দিতে পারে। আমি মারপিট খুনোখুনির পক্ষে নই, এবং এটা একদমই কাম্য নয়। গুলি চললো, অ্যাম্বুলেন্সে ছেলে মেয়েদের নিয়ে গেল, এগুলো তো একেবারেই কাম্য নয় গণতন্ত্রে। সেটা যদি হয় একটা জায়গায় যেতে পারে, এটা ডিভিডেন্ড দেবে। কিন্তু যদি এটাকে মনে করা যায় যে একটা কিছু ভায়োলেন্ট কিছু হলো, অথবা না হলো, অথবা ফ্লপ করে গেল, প্রোগ্রামটা ফ্লপ করে গেল, তিনটে জায়গা আছে, হয় ফ্লপ করলো, নয় একটা ম্যামথ স্ট্রেংথ দিয়ে, যেরকম আপনি বলছেন একটা ডেমোক্রেটিক স্ট্রাকচারে একটা অ্যানাউন্সমেন্ট হলো, আমরা ট্যাক্স দেবো না, আমরা লাইটের বিল দেবো না, সেগুলো একটা জায়গায় গেল, অথবা ভায়োলেন্ট কোনো কিছু হয়ে গেল।